ধূমপান আর বায়ু দূষণের পর ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ হয়ে উঠেছে মাইক্রোপ্লাস্টিক, যা ফুসফুসের প্রধান রোগ প্রতিরোধক কোষগুলোকে দুর্বল ও অকার্যকর করে দিয়ে দীর্ঘমেয়াদে ক্যান্সারে রূপ দিচ্ছে। বক্ষব্যাধি বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণ, ধূমপান, অতিরিক্ত জনসংখ্যা, দারিদ্র্য, সামাজিক সচেতনতার অভাব এমন নানা কারণে বাড়ছে ফুসফুস ক্যান্সার। এমন প্রেক্ষাপটে আজ সারা দেশে পালন করা হচ্ছে বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে 1,20,00,000 মানুষ ভুগছেন অ্যাজমায়, আর 40-21% মানুষ আক্রান্ত ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে। এছাড়া রয়েছে নিউমোনিয়া, যক্ষ্মা সহ অন্যান্য জটিলতা, যা পরে ফুসফুস ক্যান্সারের দিকে ধাবিত করে আক্রান্তকে। বিশেষজ্ঞরা বলছেন, ধূমপানের পাশাপাশি বায়ু দূষণ প্রাণঘাতী হয়ে উঠছে ফুসফুসের সংক্রমণে ভোগা রোগীদের জন্য। এছাড়া খাবার আর বাতাসের মাধ্যমে শরীরে ঢুকছে প্লাস্টিক কণা, যা পৌঁছে যাচ্ছে ফুসফুসেও। মাইক্রোপ্লাস্টিক, এই মাইক্রো শব্দটাই হচ্ছে ন্যানো প্লাস্টিক। তো যদি বাতাসে আসে তখন সেটা চলে যায় সরাসরি শ্বাসনালীতে, আর যেটা মাটিতে মিশে আছে, বিভিন্নভাবে পানিতে মিশে আছে, সেটা তো আমরা খাবারের সাথে গ্রহণ করছি। ফুসফুস এমন একটা জায়গা, এখানে এই ধরনের কিছু আসলে সেখানে রিপিটেড ইনফ্ল্যামেশন হয়। এই যে রিপিটেড ইনফ্ল্যামেশনগুলো হচ্ছে, তার একটা পর্যায়ে ফাইব্রোসিস হতে পারে এবং তার থেকেও কিছু একটা অংশ এই ফুসফুসের ক্যান্সার তৈরি করার সম্ভাবনা আছে। তবে ভীতির কারণ হয়ে উঠছে তরুণদের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্তের হার বেড়ে যাওয়া। এখন আমরা দেখা যাচ্ছে যে কিছু কম বয়সেও ক্যান্সার পাওয়া যাচ্ছে। তবে মাদক যেগুলি ইনহেলের সাথে রিলেটেড, যেগুলি স্মোকিং। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বা টোবাকো রিলেটেড যেগুলি, এগুলি ফুসফুসের ক্যান্সারের বেশি ঝুঁকি করে। তো এগুলি যারা অল্প বয়সে এবং দীর্ঘস্থায়ী এটা থাকে, তাদের এই রোগগুলি হওয়ার বেশি ঝুঁকি থাকে। চিকিৎসকদের মতে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনই পারে ফুসফুসকে যে কোনো দীর্ঘমেয়াদী রোগ থেকে রক্ষা করতে। দীর্ঘদিন যাতে পলিউটেড এয়ারের কিছু কনস্টিটিউয়েন্ট থাকে যেগুলি কার্সিনোজেন হিসাবে কাজ করে, এটা একটা ফ্যাক্টর। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।